انت كلم سعود انا خاف صور عشان شلت الجين بس هذا عبدو حبيبنا قلبي صور حمد। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ঈদ পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আপনারা দেখবেন সৌদির বাড়িতে অনুষ্ঠিত একটি আজুমার অনুষ্ঠান। এটা হলো আমার কফিলের বাড়ি, যেখানে প্রত্যেক ঈদ উল ফিতরের একদিন পর আমার কফিল তার নিজ বাড়িতে তার নিকটতম আত্মীয় স্বজনদের নিয়ে একটি আজুমার অনুষ্ঠান করে থাকেন। বিগত কয়েকটি বছর এই অনুষ্ঠানে আসার সৌভাগ্য আমারও হয়েছে। বন্ধুরা, বাহিরের যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, গেট বরাবর সোজা দুইটা ঝর্ণা আছে এবং তার দুই পাশে বসার জায়গা। আসরের পর থেকে আমরা জায়গাটাকে সুন্দরভাবে সাজানো শুরু করি, যদিও এর পূর্ব থেকে জায়গাটা অনেক গোছানো ছিল। এইখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এখানেই মূলত মেহমানরা এসে বসবেন। আর বাসার ওই সাইডে যেখানে তাদের জন্য শাই গাহুয়া বানানো হচ্ছে, ওখান থেকে তাদেরকে সলভ করা হবে। এটাই ছিল আমাদের পরিকল্পনা। আমার কফিলের ভাই, যিনি ওদিকে রান্নায় ব্যস্ত আছে, আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম। দেখুন বন্ধুরা, আসুন আমরা পাশে থাকা গাছগুলো একটু দেখি। বিভিন্ন রকমের উদ্ভিদ এখানে আছে এবং অনেক উদ্ভিদের নামই আমি জানি না। দেখুন বন্ধুরা, এই যে এখানে তাল গাছ না, কিন্তু এটা তাল গাছের মতো দেখা যাচ্ছে। এরপর লেবু রয়েছে, আর তারপরে হলুদ গাছের মতো বিভিন্ন রকমের উদ্ভিদ এখানে রেখেছেন তিনি। আবার এই উদ্ভিদটা আমি চিনি না, এটার নাম কি আমি জানি না বন্ধু। এখন এই যে একটা ফুল গাছ এখানে বিভিন্ন রকমের। এরপরে এখানে রয়েছে একটা লেবু গাছ, অন্য জাতের লেবু গাছ। বিভিন্ন উদ্ভিদ এখানে আছে, ফুল গাছ রয়েছে যেটা দেয়ালের সাথে লাগানো হয়েছে, খুবই সুন্দর। গত বছর আমি যখন দেখেছিলাম এই ফুল গাছগুলো, তখন খুবই ছোট ছিল, তখন নতুন লাগানো হয়েছিল। এরপরে এবছর আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। তো আমার কফিল অনেক রুচিশীল মানুষ, তিনি উদ্ভিদ গাছকে খুব ভালোবাসেন, তাই তিনি এই ব্যবস্থা করেছেন। নিয়মিত পানি দেন, মানুষও রেখেছেন এগুলোকে পরিচর্যা করার জন্য। নাম না জানা অনেক উদ্ভিদ এখানে আছে। সব মিলিয়ে বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। বেশিরভাগ সৌদির বাড়ি এমনই হয়ে থাকে। কাজ কম থাকায় আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আমার সাথে ছিল আমাদের গ্রামের সাবেক ইমাম, যিনি প্রায় 20 বছর আমাদের গ্রামে ইমামতি করেছেন। হুজুর খুব ভালো মনের মানুষ, তিনি আমার ভিডিও বানিয়ে দিচ্ছিলেন। আমি ক্যামেরা ঘোরাতেই তিনি মুখে হাত দিয়ে চলে গেলেন, তিনি ক্যামেরার সামনে আসতে চাইলেন না। যাই হোক, এভাবে আমাদের সময় পার হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ার পর আমরা সুন্দরভাবে কুরসিগুলো এবং ফারশাগুলো বিছিয়ে দিলাম, কারণ ঈশার পর মেহমানরা আসা শুরু করবেন। আমার কফিল বসে বসে চা পান করছিলেন, আর আমরা চারপাশে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের হুজুরও চতুর্পাশে দেখছেন বারবার, সব কিছুই ঠিকঠাক ছিল। এরপর আমরা রান্নার সাইটে গেলাম, যেখানে শাই গাহুয়া বানানো হচ্ছে। এদিকে আসতেই দেখতে পেলাম আমার বন্ধু আবদুল্লাহ এসেছে কিছুক্ষণ পূর্বে। আমি এবং আবদুল্লাহ একসাথেই সারাদিন থাকি। দেখুন ও কি বলে। هذا عبدو حبيبنا قلبي صور حمد حبيبي قلبي عبدو. تلقى نفسك باليوتيوب. هذا شيخ كبير هذا مرضي. جدي. انا خاف صور عشان شلت الجين এমনিভাবে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমরা অতিবাহিত করলাম। আমার কফিলের ভাই এদিকে রান্নাবান্না শেষ করছেন, মূলত শাহী গাওয়া প্রস্তুত করতেছেন। عزومة. صور جدو بعد
দ্বিতীয় মত আমরা ঈশার নামাজ পড়ে আসলাম এবং তারপরই মেহমানরা আসা শুরু করলো। একে একে বেশ অনেক মেহমানরাই চলে এসেছেন আর অভ্যর্থনা জানাচ্ছেন আমার কফিল এবং তার সন্তানরা যারা আছে এবং তার ভাইয়েরা সবাই মিলে মেহমানদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। এবং আপনারা জানেন যে সৌদি আরব এবং মিডল ইস্টের যে দেশগুলো আছে তাদের অভ্যর্থনার সিস্টেম অনেকটা আলাদা। তারা 3-4-5 মিনিট যাবত অভ্যর্থনা জানায়, একে অপরের জন্য দোয়া করেন, বাবা মার জন্য দোয়া করেন এবং এই ইস্তেকবালের এই ধরনের সিস্টেম পৃথিবীর আর কোথাও হয়তো নাই। তো খুবই সুন্দর। আমার কফিল সামনে থেকে সকলকে অভ্যর্থনা জানাচ্ছিলেন এবং মুরব্বী যারা ছিল তাদের মাথায় চুম্বন করছিলেন। বাবার বন্ধুদেরকে অনেক সম্মান করেন তারা। সত্যি তাদের থেকে অনেক কিছু শেখার রয়েছে আমাদের। আমি প্রতিনিয়ত তাদের থেকে অনেক কিছু শিখি। এতক্ষণে অনেক রাত হয়ে গেছে এবং মেহমানরাও সবাই চলে এসেছেন। তাই আমরা সুফরাগুলো এবং সুফরার সাথে পানি এবং পেপসি দিয়ে দিয়েছি। এখনই খাবার পরিবেশন করা হবে এবং সব কিছু সুন্দরভাবেই আমরা শেষ করলাম। দেখুন বন্ধুরা, তারা খাবার কিভাবে পরিবেশন করেন। যেহেতু এটা একটা পারিবারিক অনুষ্ঠান ছিল তাই বেশিরভাগ কাজ তারা নিজেরাই করছিল আনন্দের সাথে, যেমন খাবার আগিয়ে নেওয়া, সুফরা বিছানো, খাবারগুলো পরিবেশন করা, সব কিছু তারা নিজেরাই করছিল। আমরা তাদের সাথে থেকে একটু হেল্প করছিলাম। যাই হোক, দেখুন তারা কিভাবে খাবারগুলো গাড়ি থেকে নামিয়ে নিজেরাই নিয়ে যায়। অবশেষে সবাই খাবার গ্রহণ করলেন এবং সুন্দরভাবে খাবার গ্রহণের পর্বটাও শেষ হলো এবং এরপরই শুরু হয় সৌদিদের ঐতিহ্যবাহী নাচের অনুষ্ঠান।